নমস্কার বন্ধুরা, চলে এসেছি হাওড়া স্টেশনে। সময় এখন বিকেল 3:30। চলে এসেছে 22347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের গন্তব্য জোসিডি। ট্রেনের শিডিউল টাইম অনুযায়ী ঠিক 3:50 ট্রেন ছেড়ে দিল। সন্ধ্যের মধ্যেই জোসিডি স্টেশনে এসে পৌঁছলাম। স্টেশনের খুব কাছেই একটা সাধারণ মানের হোটেলে উঠলাম। সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল সকাল একটা গাড়ি ভাড়া করে বাবাধাম অর্থাৎ বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা করলাম। মন্দিরের প্রবেশপথের দিকে দেখলাম অনেক সংকীর্ণ গলি রয়েছে। গলির দুপাশে প্রচুর পুজোর সামগ্রী আর প্যাঁড়ার দোকান। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের ফ্লাইওভারের কাছে। এই ফ্লাইওভার ক্রস করে পৌঁছে গেলাম মেন লাইনে। এখানে লাইন দু ধরনের, একটা ভিআইপি আর একটা সাধারণের জন্য। ভিআইপি লাইনের মূল্য 250 টাকা। যাই হোক, আমরা সাধারণ লাইনেই দাঁড়িয়ে পড়লাম। লাইন খুব ধীর গতিতে এগোতে থাকলো। এই ধাম খুবই জাগ্রত। একদিকে বাবা বৈদ্যনাথ, অন্যদিকে সতীপীঠ। এখানে সতীর হৃদয় পড়েছিল বলে মনে করা হয়। বৈদ্যনাথ ধামের লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। সেই জন্যই বৈদ্যনাথ মন্দির থেকে সতী মন্দির অর্থাৎ পার্বতী মন্দির পর্যন্ত সুতো বাঁধা হয়। লাইনে দাঁড়িয়েই বাবার মন্দির বাইরে থেকে দর্শন করলাম। লঙ্কার রাজ রাবণের সঙ্গে এই মন্দিরে কি সম্পর্ক সবাই জানে, তাই এই গল্প আর এগোলাম না। রাজা রামচন্দ্র বনবাসকালে এই মন্দিরে পুজো দিয়েছিলেন বলেও কথিত আছে। আমরা আস্তে আস্তে গর্ভগৃহের দিকে এগোতে থাকলাম। গর্ভগৃহে বাবা বৈদ্যনাথকে দর্শন করছেন। হর হর মহাদেব। লাইন দিয়ে পুজো দিতে প্রায় 4.5 ঘন্টা লাগলো। এরপর আমরা বেরিয়ে এলাম। বাবা বৈদ্যনাথের মন্দির ছাড়াও এই চত্বরে প্রায় 21টা মন্দির রয়েছে। মন্দিরের উল্টো দিকেই সতীপীঠ পার্বতী দেবীর মন্দির। মন্দির চত্বরে রয়েছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মহাকাল ও অন্য দেবদেবীর মন্দির। মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে প্রচুর প্যাঁড়ার দোকান দেখলাম। এখানকার প্যাঁড়া খুব বিখ্যাত, কিনতে ভুলবেন না। প্যাঁড়ার দাম কেজি প্রতি 200 টাকার থেকে 500 টাকা, মান অনুযায়ী দাম। বৈদ্যনাথ ধামের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।